বিভ্রান্ত করলেন আপনি টোটালি বিভ্রান্ত করলেন আমাদের। ঠিক আছে, এটা রাখেন। এই যে তথ্য প্রমাণ আপনি দেখাতে পারেন নাই, এটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, এটার জন্য আপনার জরিমানা হয় 1 লক্ষ টাকা। জি, 1 লক্ষ টাকা। এইভাবে কথা বলার কোনো দরকার নাই। আপনি অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হবে। মূল্য রেডি করে এখন পাঠাইতে পারেন। এটা আপনার কাছ থেকে কত চাচ্ছে? 5250। 5250। আপনার কাছে চাচ্ছে কত? এটাই হ্যাঁ, ডিসকাউন্টের কথা কিছু বলছে? না না, ডিসকাউন্টের কথা কিছু বলেনি। জানেন তাই তার চেয়ে একটু মানে আমি বলছিলাম আমাকে কত সম্মান করবেন, অল্প একটু প্রাইস কম করতে পারবেন, করবেই না। তারপর বলতেছে আমি বললাম তো দুটো 2000 টাকা কম করো, বলতেছে না। আচ্ছা, দুইটা নিলে কত টাকা ডিসকাউন্ট দেবেন আপনি? 250 টাকা থেকে 500 টাকা বাদ দিতে পারবো। মানে 250 টাকা উপরে যে 5250 টাকা, সে 250 টাকা বাদ দেবেন। হ্যাঁ, দুইটা নিলে। আর যদি একটা নেয়? একটা নিলে 250 টাকা বাদ। একটা নিলেও 250 টাকা বাদ। উনি চাচ্ছে দুইটা নেবো, এই হিসাব করে করবো। এটার প্রাইস কত, মানে কেনা মূল্য কত, এটা আপনার জানা আছে? এটা তো আমি স্যার জানতে পারবো। ঠিক আছে, এটা বলতে পারবো, তবে আমাদের মেমোটা আসছে না, আমাদের ক্যাশ মেমো আমাদের কাছে আসছে না। মেমো আসে না? তাহলে দাম দিয়েছেন কেমনে এটা? এটা তো আমি দিইনি, মানে মালিকানার আগে দিচ্ছি, আমরা তো জাস্ট এখানকার সেলস না। ঠিক আছে, এটা তো রিচ গান, এটা তো শুরু 4-5 মাস হলো। এটা আশেপাশে মানে অনেকেই জানে যেটা শুরুটা বুঝতে পারছেন না। না এখানকার তো ভাউচারই না, অযথা এটা দেখে তো লাভও নাই না। এটা কার ভাউচার? পকেটে হয়তো থাকতেই পারে স্যার, না না, এটা ভুল করে যদি বের হয় ফার্মেসির ভাউচার, তাহলে কি ফার্মেসি? না না না, সেটা না। এটা কি আপনাদের প্রতিষ্ঠানের ভাউচার নাকি অন্য? আমাদের প্রতিষ্ঠানের ভাউচার না। আচ্ছা, আর ভুল করে তো পকেটে ফার্মেসির ভাউচারও থাকে। এখন কি এটা ফার্মেসি হবে বলেন? তাহলে আমাকে সময় দিতে হবে। এরকম যদি এই জায়গায় না, আমাদের প্রশ্ন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, সেটার প্রফিট রেঞ্জটা স্যার আমার তো সেটা মানে আমাদেরকে এখন অথরিটিতে দেখাতে হবে। যিনি আছেন আছে যেহেতু ব্যবসা চলমান আছে, আপনাকে এখন অবশ্যই আমাকে কাগজ দেখাতে হবে। আর যদি কাগজ দেখাতে না পারেন, আরও 5 মিনিট সময় দিচ্ছি। 1 ঘন্টা সময় হয়ে গেছে। আমরা শুরুতেই এই দোকানে ঢুকেছিলাম, ওনাকে সময় দিয়ে আমরা পরবর্তীতে আরেক প্রতিষ্ঠানে চলে গেছি। এর মধ্যে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গেল। এখন আপনাকে আর 5 মিনিট সময় দেবো, এর মধ্যে আপনি দেখাতে পারলে বিষয়টা হচ্ছে স্যার, আচ্ছা ঠিক আছে, আমি ওই প্রোডাক্টের ভাউচার দেবো, এটা আপনাকে দেবো, আমার কাছে থাকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে স্যার যে আপনার বস যদি মানে কাছে খুলে থাকতো, তাহলে আমি ওনার কাছে ডিরেক্টলি যে কোনো ভাবে ওনাকে আমি কথা বলি। আমি আপনাকে কি বললাম, 5 মিনিট সময় দিলাম। আপনি এখন আপনার বসের সাথে কথা বলবেন না কার সাথে কথা বলবেন, কিভাবে কি করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর আপনি বর্তমানে আপনার অপরাধটা ঢাকার জন্য আবার বিভ্রান্ত করছেন। একটা অপরাধ দিয়ে আরেকটা অপরাধ দেখা যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আপনার নতুন প্রতিষ্ঠান, আপনাদেরকে আমরা চাই না আপনাদের ব্যবসার বড় ধরনের ক্ষতি হবে। আপনি আমার কথা শুনে রাখেন। আপনারা জানেন যে বগুড়া জেলায় আসলে জেলা টাস্কফোর্স কমিটি গঠিত হয়েছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তো বাজারের পরিস্থিতি এখন যতটাই শান্ত অবস্থায় আছেন, এখন কিন্তু পবিত্র ঈদুল ফিতরকে লক্ষ্য করে আমাদের যে বগুড়াবাসী এখন কিন্তু বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, জুতার দোকানে কিন্তু তারা এখন একটা ক্রয়ের একটা মহোৎসব চলছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এক শ্রেণীর ব্যবসায়ীরা এই কাপড়ের দোকানেও আসলে ভোক্তাদের উপরে কিন্তু ভোক্তাদেরকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে অতিরিক্ত মুনাফা লক্ষ্য করে। তো আমরা আজকে এই জলেশ্বরীতলা এলাকায় 2টি প্রতিষ্ঠানে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা মনিটরিং করেছি। তো এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে রিচ গার্ল এবং এমবি ফ্যাশন, এই 2টি প্রতিষ্ঠানে আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে অনেক অতিরিক্ত পরিমাণে মুনাফা করা। যেমন আমরা দেখতে পেয়েছি 600 টাকার কোনো পণ্য ক্রয় করে সেখানে 2000 টাকায় তারা বিক্রয় করছে। এটি একটি আসলে মারাত্মক অপরাধ। আর এটা আসলে ভোক্তাদের উপরে বোঝা হিসাবে, আর বোঝা ছাড়া আর কিছুই নয়। আর এখানে আমরা আরেকটি প্রতিষ্ঠানে রিচ গার্ল যেটিতে এসেছি, সেখানে আমরা কোনো ধরনের তাদের পাকা রসিদ আমরা দেখতে পাইনি। এমনকি তারা যে রসিদটি দেখিয়েছেন সেটিও ইনস্ট্যান্ট তৈরি করে আমাদেরকে আসলে বিভ্রান্ত করার জন্য। তো এগুলো আসলে বিভিন্ন ধরনের অপরাধ। ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা এই 2টি প্রতিষ্ঠানকে আমরা আজকে 50,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছি, যাতে করে যেই পণ্যেরই ক্রয় এবং বিক্রয় করবেন, সেই পণ্যের ক্রয়ের যে ভাউচার সেটি অবশ্যই দোকানে তাদেরকে রাখতে হবে। আর আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই বগুড়াবাসী স্বস্তিতে ঈদের শপিং করে।